আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আলোচনা করব হাজার বছরের প্রাচীন একটি মিশ্রণ নিয়ে, যা পুরুষ এবং নারী উভয়ের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করতে কাজ করবে। তবে এটা আমাদের খুবই সহজ এবং পরিচিত একটি মিশ্রণ। এটা হচ্ছে মধু, রসুন এবং কালো জিরার মিশ্রণ। এই তিনটি উপাদানের সমন্বয়ে তৈরি মিশ্রণ যদি কোনো নারী বা পুরুষ 1 মাস সেবন করতে পারেন, তবে আপনাদের শারীরিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে। তবে উপাদানগুলো সহজলভ্য এবং খুব সহজে পাওয়া গেলেও এটার সঠিক পরিমাণ নিয়ে তৈরি করা, সঠিকভাবে সেবন করা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সঠিক কাজ পাওয়ার জন্য। যদি কোনো নারী বা পুরুষ নিয়মিত এই মিশ্রণটি সেবন করেন, তাহলে প্রথম নাম্বার যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার শরীরে দেখা যাবে যে এটা যখন নিয়মিত সেবন করতেছেন, আপনার নাইট্রিক অক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে। আর আমরা সকলে জানি নাইট্রিক অক্সাইড আমাদের শরীরের রক্ত চলাচলটাকে স্বাভাবিক রাখে, বা রক্তবাহী যে শিরা বা নালীগুলো আছে এটাকে প্রসারিত করে এবং প্রতিবন্ধকতা দূর করে। যখন কোনো নারী বা পুরুষ উত্তেজিত হন, তখন দেখা যায় যে তাদের শরীরের ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচলটা বেড়ে যায়। কিন্তু আপনার নার্ভ সিস্টেমগুলো যদি সরু থাকে বা রক্ত চলাচলের পথ যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে উত্তেজিত হতে পারেন না, বা উত্তেজিত হলেও খুব সহজে আবার নিস্তেজ হয়ে যান। তো এই সমস্যাটা দূর করবে, অর্থাৎ আপনার নাইট্রিক অক্সাইড আপনার শরীরের রক্ত চলাচলের পথটাকে প্রসারিত করে রক্ত সংবহনের যে অবস্থাটাকে স্বাভাবিক রেখে উত্তেজনাটাকে দীর্ঘ সময় ধরে রাখার চেষ্টা করবে। দ্বিতীয় নম্বর যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে, অনেকে দেখা যায় অনেক নারী এবং পুরুষ দুশ্চিন্তার কারণে তাদের শরীরে স্ট্রেস হরমোনটা বেড়ে যায়। যখন আপনি এটা নিয়মিত সেবন করবেন, তখন আপনাদের অতিরিক্ত দুশ্চিন্তার ফলে স্ট্রেস হরমোন যেটা বাড়ে এটাকে কমাবে, এবং এর পাশাপাশি আপনার মন বা মাইন্ড সেটআপটাকে ফুরফুরে এবং সতেজ করবে, যা আপনার যৌন সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করতে কাজ করবে। এবার আসি, এই রেমেডি আমরা কিভাবে খাবো, খাওয়ার নিয়ম কি এবং তৈরি করার নিয়ম কি। প্রথমে বলবো কিভাবে তৈরি করবেন। তৈরি করার জন্য আমাদের প্রথম নাম্বার যে উপাদান নিতে হবে, আমরা 1 কাপ পরিমাণে খাঁটি অর্গানিক মধু নিব। এর সাথে আমরা অ্যাড করব 2 চা চামচ পরিমাণে কালো জিরা, এবং 3 নম্বরে আমরা সাথে অ্যাড করব কাঁচা রসুন 2 থেকে 3টি। কিভাবে তৈরি করব? সর্বপ্রথম আমরা একটা কাঁচের বয়ম নিব, যেটা মুখ আটকানো যাবে। সেই কাঁচের বয়মের মধ্যে আমরা এই 1 কাপ পরিমাণ যে মধু নিয়েছি এটা ঢেলে দেব। এরপরে এর মধ্যে আমরা 2 চা চামচ যে কালো জিরা নিয়েছি, কালো জিরাটা দিয়ে দেব। এবং সবশেষে আমরা যে রসুন নিয়েছিলাম 2 থেকে 3টি রসুন, এটার খোসা ছাড়িয়ে রসুনের কোয়াগুলোকে ফালি করে কেটে নেব, অথবা একটু থেতো করে এই মিশ্রণের মধ্যে আমরা দিয়ে দেব। এরপরে 3টি উপাদানকে আমরা চামচ দিয়ে ভালোভাবে মেশাবো। মেশানোর পরে আমরা এই বয়ামের মুখের ঢাকনাটা সুন্দর করে দিয়ে আমরা একটা বদ্ধ বা অন্ধকার জায়গায় এটাকে রেখে দেব ন্যূনতম 5 থেকে 7 দিন। আমরা যখন 7 দিন পরে এটা আমরা খুলবো, খোলার পরে দেখব যে টোটাল উপকরণগুলো মিশে একটা স্র্যাপের মতো তৈরি হয়ে গেছে। এবার আসলে আমরা এটা সেবন করব। সেবন করার নিয়মটা হচ্ছে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আমরা 1 চা চামচ পরিমাণ এই মিশ্রণ সেবন করব। এবং সেবন করার পরে আমরা 1 গ্লাস উষ্ণ গরম দুধ বা 1 গ্লাস উষ্ণ গরম পানি এটা খাবো। এবং এটা খাওয়ার পরে কমপক্ষে 1 ঘন্টার মধ্যে আমরা অন্য আর কোনো প্রকার খাবার খাবো না। তবে অনেকের প্রশ্ন থাকবে যে, আমার যদি অতিরিক্ত গ্যাস বা অ্যাসিডিটির কারণে সকালে খালি পেটে খেতে না পারি, সেক্ষেত্রে করণীয় কি? যদি আপনি সকালে খালি পেটে খেতে না পারেন, সেক্ষেত্রে আপনি সকালে নাস্তা খাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি 1 ঘন্টা পরে, সকালে নাস্তার 1 ঘন্টা পরে আপনি এটা খেতে পারেন। আর যদি আপনার সমস্যা না থাকে, তাহলে অবশ্যই সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন। কতদিন খাবেন? অবশ্যই আপনি এটা নিয়মিত 1 মাস এটা খেয়ে যাবেন। আবার অনেকের প্রশ্ন থাকবে যে, আমার তো ডায়াবেটিস, সেক্ষেত্রে আমি কি করব? হ্যাঁ, যদি আপনার ডায়াবেটিসের সুগার লেভেল কন্ট্রোলে থাকে, সেক্ষেত্রে আপনি এটা খেতে পারেন। আর যদি সুগার লেভেল কন্ট্রোলে না থাকে, সেক্ষেত্রে আপনার জন্য নিয়মটা হচ্ছে, আপনি মধুটা টোটালি পরিহার করবেন বা বাদ দিবেন। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 8 থেকে 10টি কালো জিরার দানা নেবেন। এর সাথে 1 কাপ পরিমাণ রসুন কুচি করে সুন্দর করে একটু মিশিয়ে রাখুন কিছু সময়। এরপর এটা মুখে দিয়ে ভালো করে চিবিয়ে খান। খাওয়ার পরে 1 গ্লাস উষ্ণ গরম পানি বা 1 গ্লাস উষ্ণ গরম দুধ খাবেন। একটা বিষয় খুব সহজে বুঝতে হবে, এটা কোনো উত্তেজক পিল বা মেডিসিন নয় যে খাওয়ার সাথে সাথে কাজ করবে, কোনো ম্যাজিক্যালি খাবার নয়। এটা একটা ফুড সাপ্লিমেন্ট, যেটা ধীরে ধীরে আপনার নার্ভাস সিস্টেমটাকে উন্নত করবে, আপনার উত্তেজনাটাকে বৃদ্ধি করবে, যার ফলে আপনি এটা কমপক্ষে 1 মাস দিনে 1 বার করে নিয়মিত খেয়ে যাবেন। আর এটা খাওয়ার পরে আপনার
শরীরের যে অর্গানগুলো আছে, বিশেষ করে হার্ট, লিভার, কিডনি, এগুলো সতেজ হবে। আপনার মন মানসিকতা পরিবর্তন আসবে এবং আপনি উত্তেজক পিল খাওয়ার কারণে আপনার শরীরের যে অর্গানগুলো ড্যামেজ হওয়ার ঝুঁকি ছিল, বিশেষ করে কিডনি এবং লিভার বা হার্ট, এগুলো কিন্তু ড্যামেজ হওয়ার কোনো ঝুঁকি নেই, বরঞ্চ এগুলো ভালো হবে বা সক্ষমতাটা আরো বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্ত।